এবং ভারতবর্ষে যিনি এই নারীদের সম্মানের জন্য একটা বিশেষ দিন বেছে নিয়েছিলেন সরোজিনী নাইডু। এই একটা দিনে বিশেষ সম্মানে সম্মানিত হতে পেরেছি, তাদের প্রতি আমরা শতাব্দীতে দাঁড়িয়ে আছি। আমাদের দেশ স্বাধীন হয়েছে ৭৫ বছর আগে, কিন্তু এখনো আমাদেরকে ভাবতে হয়, বলতে হয়, নারীদের স্বাধীনতার জন্য, নারীদের অধিকার রক্ষার জন্য, নারীদের স্বয়ংসম্পূর্ণ হওয়ার লড়াইয়ের জন্য আজকে কোন অংশে নারীরা পিছিয়ে আছে, এই প্রশ্নটা সকলের কাছে। দেখি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোন ক্ষেত্রে নারীর অবদান ছিল না। আমরা দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ যুদ্ধক্ষেত্রে নারী, আমরা দেখেছি মহাকাশচারী আজকে সুনিতা উইলিয়ামস থেকে শুরু করে কল্পনা চাওলা নারী মহাকাশে পাড়ি দিয়েছেন। আমরা দেখেছি ভারতবর্ষের প্রথম আইপিএস মহিলা কিরণ বেদী একজন নারী। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন একজন নারী। আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন নারী। আজকে আমরা যে ভারতবর্ষে যখন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা নারীদের অধিকারের জন্য লড়াই করছেন, আমরা ভুলে যাইনি সেই দিনগুলোর কথা। যখন একটা 10 বছরের মেয়েকে একটা মৃত পথযাত্রী আজকে 80-90 ঊর্ধ্ব 1200-এর সাথে বিয়ে দেওয়া হতো, যখন তাদেরকে চিতায় তোলা হতো, জ্বলন্ত চিতায়, আজকে তাদের জন্য যারা লড়াই করেছিলেন সেই নারীদের রক্ষার জন্য, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়, আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীদাহ প্রথা, বাল্য বিবাহ রোধে যে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, আজকে আমরা তার সুফল হিসাবে আজকে আমরা নারীদেরকে অনেক এগিয়ে নিয়ে যেতে পেরেছি, আমরা মাথা তুলে দাঁড়াতে পেরেছি। আজকে কোন ক্ষেত্রে নারী, ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তার হয়েছিলেন ডক্টর কাদম্বিনী। সেই সময়ে লড়াই করে, যখন মেয়েদের কোনো স্বাধীনতা ছিল না, বাইরে বেরোনোর কোনো অধিকার ছিল না, সেই পরাধীন দেশে তিনি লড়াই করে ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তার তিনি হয়েছিলেন। আজকে অনেক এগিয়ে গেছে। শুধু আজকে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে আজকে কোন জায়গায় নারীরা নেই, এই নারীদের আজকে স্বয়ংসম্পূর্ণ নারীদের তারা পুরস্কৃত করেছিলেন। তো সেখানে দেখলাম, নারীদের কথা শুনলাম। গতকাল কলকাতায় আমাদের সরকারের পক্ষ থেকেও একটা অনুষ্ঠান ছিল। অনেক নারীদের কথা, ইতিহাস হয়তো আমরা জানি না। নারীরা কোনো ক্ষেত্রে আজকে পিছিয়ে নেই। আমাদের বারবার যে কথা বলতে হয়, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেব অধিকার। আজকে নারীরা নিজেদের ভাগ্য নিজেরা জয় করে নিয়েছে। শুধু তাই নয়, আজকে সমাজে বহু দৃষ্টান্ত স্থাপন করেছে। একটা নারী, একটা মহিলা, একটা মা যেটা পারে, একটা পুরুষ কিন্তু সেটা পারে না। একটা মা, একটা মহিলা পারে তার ঘর সংসার সামলিয়ে, আজকে সন্তান সামলিয়ে, আজকে কিন্তু তিনি চাকরিও করছেন, ব্যবসাও করছেন, কিন্তু একটা পুরুষের পক্ষে সেটা কিন্তু খুব কঠিন একটা চ্যালেঞ্জ। আমরা সেই গর্বিত একজন নারী, একজন মা আমাদের বলতে করে চলেছে কোন জায়গায় আজকে মহিলারা পিছিয়ে আছে। আবার সেই প্রশ্নটা সকলের কাছে রইল। যা কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়।